কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আর ভাবতে ভাবতে হঠাৎ অদূরে দেখা গেল টিপ টিপ করে আলো জ্বলছে। আরে ওই না দূরে দেখা যাচ্ছে একটা আলোর দিশা। যাই একবার গিয়ে ওই আলোর কাছে গিয়ে দেখি কেউ আছে কিনা। আর ওই যে টিপ টিপ করে আলো জ্বলছে বাবা একেবারে পাহাড়ের মাথায়, যেটা হচ্ছে যে জায়গাটার নাম হচ্ছে চিত্রকূট পর্বত। আপনাদের চরণ ধুলা নিয়ে বাবা সৌভাগ্য হয়েছে আমার দর্শন করার। এই চিত্রকূট পর্বত যেখানে সবার বাড়ি, এই চিত্রকূট পর্বত একেবারে মানে রাতের বেলা তো যাওয়াই যাবে না বাবা, চারিদিকে একেবারে ঘন জঙ্গল, একেবারে পাহাড়ের মাথায়। আজকে সেই চিত্রকূট পর্বতে আজও গেলে দেখবেন রামচন্দ্রের চরণের চিহ্ন রয়েছে। কেন? প্রতিদিন আমার রামচন্দ্র জঙ্গল থেকে ফুল তুলে আমার মাতা জানকীর খোপাতে মুছে দিত। মানে বনবাস হলে কি হবে, এতটাই প্রেম ছিল। তা যখনই ওই খোপাতে গুজে দিত একই জায়গায় দাঁড়াতো তো, আর দাঁড়াতে দাঁড়াতে রামচন্দ্রের চরণের চিহ্নটা পড়ে গেল। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা, যদি আমরা রোজ একটা জায়গায় পাথরে দাঁড়াই, কই আমাদের তো পায়ের চিহ্ন পড়ে না? যারা যাবেন গোবর্ধন, গিরি গোবর্ধন, গরু বাছুরদের ওঠার পায়ের খুরের চিহ্ন আছে, কিন্তু নামার চিহ্ন নেই। কেন? এটাই তত্ত্ব। যখন ওই ভগবান মুরলী বাদন করে, গিরি গোবর্ধন একেবারে গলে জল হয়ে যায়। আর তখন যখন গাভীগণ ওঠে পায়ের চিহ্নগুলো পড়ে যায়, আর যখন ফেরে তখন আর তো জল হয় না, আর তখন ওই পাথরগুলোর চিহ্ন পড়ে না। তো রামচন্দ্র যখনই দাঁড়াতো পাথর গলে জল হয়ে যেত। প্রভুর পরশ পেত তো, পেতেই জল হয়ে যেত। আর যখনই জল হয়ে যেত রামচন্দ্র দাঁড়ালে কাদার মতো একটা পায়ের ছাপ পড়ে যেত। আজও আছে। আজকে দেবর্ষি নারদ সেই চিত্রকূট পর্বতে অনুসুয়া মার ঘরে গিয়ে ডাকছে, মা কেউ কি বাড়িতে আছিস? একবার আয় না মা, একটু বাইরে আয়, বড় ক্ষুধার্ত আমি। অনুসুয়া মা যেই না মাথাতে কাপড়টা দিয়ে বাইরে এসেছে, দেখে না বাবা একটা বৈষ্ণব, বয়স হয়েছে তো একটা বৈষ্ণব। কি বাবা আপনার এত বয়স হয়েছে আর এই সন্ধ্যাবেলায়? আসুন আসুন আমার গৃহে আসুন। মা দুটো খেতে দিবি আমায়? অনুসুয়া মা বলছে অবশ্যই দেব বাবা, কিন্তু একটা কথা ছিল, এখনো যে আমার পতি সেবা হয়নি, আর আমি আমার পতি সেবা না করে আমি তো জলস্পর্শ করতে পারি না। যখনই বললো পতি সেবা না করে জলস্পর্শ করতে পারি না, দেবর্ষি নারদ শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠে, মর্তধামে এমন নারী, আগে পতি সেবা তারপরে অতিথি সেবা, কিন্তু জগতে তো সবাই জানে আগে অতিথি সেবা তারপরে অন্য কিছু কাজ। অনুসুয়া বললেন বাবা সেটা সবার জন্য, কিন্তু আমার জন্য নয়। আগে আমার পতি সেবা তারপরে অতিথি সেবা। আর এ জীবনে আমি যেদিন আমার বাবা অগ্নি সাক্ষী করে আমার স্বামীর হাতে সম্প্রদান করলো, সেদিন থেকে আমি আমার পতি সেবা ছাড়া আমি তো কোনো কর্ম করিনি। অনুসুয়া না কোনো কৃষ্ণ মন্ত্র না কোনো কালী মন্ত্র, কিছু মন্ত্র মুখস্থ ছিল না। অনুসুয়া আমার একটা মন্ত্র মুখস্থ ছিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর এই ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে কোলে পেয়ে গেল। তো অনুসুয়া মা বলছে আগে আমার পতি সেবা দিয়ে বাবা আপনাকে সেবা দেব। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো, তাহলে তো আজকে রাতটা আমার একটু দেখতে হবে, সত্যি কি আমি সতীর সন্ধান পেলাম? এটা কে?
এ আগে পতি সেবা করবে তারপরে অতিথি সেবা, তার মানে আমাকে তো একটু দেখতে হয়। ছলে বলে কলে কৌশলে আজকে রাতটুকু আমি থেকে যাব, যে কোনো এতে আমাকে থাকতেই হবে আজকে রাত, তবে আমি বুঝতে পারবো এই নারীটা সতী না সতী নয়। পতি সেবা দিয়েছে, পতি সেবা দিয়ে এইবার দেবর্ষী নারদকে সেবা দিয়েছে। পাখার বাতাস করছেন পাশে বসে বসে। এখন তোমার কারেন্টের যুগ, সুইচ টিপে দিলে পাখা বনবন করে ঘুরবে। তখনকার দিনে অত সব ছিল না, কেউ যদি সেবায় বসতো পাশে বসে বসে পাখার বাতাস, তো পাখার বাতাস করছে। আর দেবর্ষী নারদকে প্রশ্ন করছে, আচ্ছা বাবা আপনার কি কেউ নেই? নারদমণি মনে মনে ভাবছে আমাকে একটু ছলনা করতে হবে, ছলনা না করলে আমি রাতটুকু আশ্রয় পাবো না। তা নারদমণি ছলনা করে বলছে, হ্যাঁ রে মা, একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমার কেউ নেই জানিস। আপন বলিতে কেহ নাই জগতে আমার মা, মা। আমারে ভাগ্য দেবে অনধ, আমারে কপাল আনন্দ, আমারে ভাগ্য দেবে আমার কপালে মন্দ, ওই আমার ভাগ্যে এসো পিছে ছিল সাদা চলে আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে মোহরি মা, আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা, আমার ভাগ্যে এসো যেই না মনুষ্যা মা পাখার বাতাস করছে, বলছে বাবা কে বলেছে আপনার কেউ নেই? যতদিন ইচ্ছা আপনি আমার এই বাড়িতে থাকবেন, আমরা মাধু করি করি যা পাবো আপনাকে দেব। নারদমণি মনে মনে হাসছে আর বলছে, মা বেশি দিন নয়, আজ রাতটুকু থাকলেই হবে। কারণ নারদকে তো ধরতে পারলো না, চিনতে পারলো না। রাতের অন্ধকারে স্বামীর জন্য বিছানা করেছে, একদিকে অতিথি শয়নের ব্যবস্থা করে দিয়ে পতি কক্ষে গিয়ে পতির চরণ সেবা করে পতিকে শয়নে দিলেন। আর তখনকার দিনে বাবা মেয়েদের বিয়ে হতো খুব অল্প অল্প বয়সে, 7 বছর 10 বছর 12 বছর হতো না, খুব ছোট ছোট মেয়েরা। যাদের সঙ্গে বিয়ে হতো বাবা তারা অনেক বড়, মানে এরা বড় হতে হতে স্বামী তখন হরিবোল হয়ে যেত, মানে সেই রকম বয়সের বিয়ে ছিল তখন। তা অত্রিমুনির চরণ সেবা করে অনসূয়া মা অতিথির আপ্যায়ন করে শয়নে দিয়ে
অনুসুয়া মা নিজে শয়নে গেলেন। এইবার একটু মন দিয়ে শুনবে মা এইবারের কথাগুলো। অনুসুয়া মা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ক্ষণকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ভজনের সঠিক সময় হচ্ছে বাবা ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে ভজন করে যত তৃপ্তি পাবে তুমি অন্য সময়ে পাবে না। দেখবেন অন্যান্য সময়ে অনেক বাবা অনেক সেবা পূজা হচ্ছে, আরতি হচ্ছে, কিন্তু এই যে ভোরের মঙ্গল আরতি এর পরিবেশটা যেমন থাকে অন্যান্য সময় এমন পরিবেশ তুমি পাবে না, একেবারে শান্ত। আর যারা মা সতী সাধ্যী রমণী হয়, এখানে তো আমরা সবাই বউ, আমরা স্ত্রী, সহধর্মিণী বা অর্ধাঙ্গিনী সবাই নয়। এতগুলো নারীর মধ্যে বাবা একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী যে হবে তার চলাফেরা, তার বলা, তার চরিত্র সবটাই আলাদা পাবে না, সবার সঙ্গে মিল তাদের পাবে না, সবটাই আলাদা হবে। তো এই অনুসুয়া মা প্রতিদিন ভোরের বেলা ঘুম থেকে উঠতো, ভোরের বেলা উঠে আগে গঙ্গা স্নান। এখন যেমন বাবা ঘরে ঘরে সাবমার্শাল, ঘরে ঘরে টিউবওয়েল, কিন্তু তখনকার দিনে সবাই পুকুরে স্নান, বেশিরভাগ গঙ্গা স্নান। এখনো আছে, যখন আমরা ওই বাঁকুড়ার দিকে কীর্তনে যাই না, এখনো মেয়েরা ঘরে যত কল থাকে না কেন ঘরে স্নান নয়, সব সেই পুকুর ঘাটে একসঙ্গে স্নান, মানে একটা পুকুরে সবাই মিলে স্নান হয়। এখনো আছে অনেক অনেক জায়গায়, অনেক অনেক জেলা। তো এই অনুসুয়া মা প্রতিদিন ভোরের বেলা স্নান করতে যায়। আর মায়েরা মনে রাখতে হবে, আমরা নারী জাতি তো পা ফেললেই অপরাধ। নারী জাতিরা অশুচি বেশি। রাত্রিতে শয়নে থাকবে মানে তুমি অশুচি। সকালবেলা এই রাত্রিবেলা ঘুমালাম মানে অশুচি হয়ে গেল, অশুদ্ধ হয়ে গেল। সকালবেলা আগে স্নান। এখনো অনেক আছে মাসে বেলা 12টা গড়িয়ে যাবে, রান্না বান্না সব সেরে নেবে, তারপরে স্নান। অপরাধ নিও না মা, যেন ভেবে বসো না যে মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে, না, আমার কথা নয়। লীলার মধ্যে প্রকাশ হচ্ছে, তাই আমি একটু মনে করাচ্ছি, আপনারা জানেন, একটু স্মরণ করাচ্ছি মাত্র। সহধর্মিণী যারা হয় সকালবেলা সবার আগে মা স্নান। ওই রান্না বান্না সবকিছু সেরে নিয়ে তারপরে স্নান নয়। অনেকে দেখি তো বলে আবার ওই উনানে টুনানে রান্না হবে, যারা অনেকে আছে না বলে ওই গরম টরম হবে, একেবারে রান্না টান্না সেরে স্নান করে ঠাকুরের গুনে গুনে 2টো নকুল দানা দেব, তারপরে আমি খাবো। কি গো মায়েরা, রান্নাঘরে যাওয়ার আগে চরণ ধরে আমি বলে যাই, আগে স্নান তারপরে রান্নাঘর, তার আগে নয়। কারণ রান্নাঘরে মা লক্ষ্মী বাস করে, রান্নাঘরে মা লক্ষ্মী বাস করে। আর যেখানে লক্ষ্মীর বাস সেখানে যেতে গেলে বাবা তোমাকে আগে সকালে স্নানটা করতে হবে, তারপরে তুমি অন্য কর্ম করবে, তার আগে নয়। কারণ তুমি রাত্রিতে ঘুমিয়েছিলে বাবা, তুমি তো জানতে পারছো নি, যদি তোমার প্রাণটা চলে যেত তুমি অশুদ্ধ হয়ে যেত, অশুচি হয়ে যেতে। ওই জন্য সকালবেলা উঠে তুমি যতই তুমি বাসি পোশাক ছাড়ো না কেন, স্নানটা না করলেই তুমি শুদ্ধ নও। তো আজকে তাহলে মনে রাখতে হবে বাবা, যেতে হবে মা, অসুবিধা কিছু না, আগে আর পরে রেডি হয়ে থাকতে হবে। কখন যে কার ঘরে ধুম করে ঢুকে পড়বে না, সব সময় রেডি হয়ে থাকতে হবে যে কার ঘরে কখন ঢুকে পড়বে। চিন্তার কারণ নাই, আর শোক করতে নাই। কেন জানো, জামা কাপড় পুরানো হয়ে গেলে তো বাদ দিতেই হবে। ঠিক আছে, যখন আমার জীবনে সকাল ছিল তখন কি এমন ছিলাম না, তখন চেহারা আলাদা ছিল। যত বিকাল গড়াবে পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন যখন হবে, তুমি বছরে একটা জামা কাপড় কি সেই জন্ম থেকে পরছো না, তো ছিঁড়ে গেলে বদলে দিচ্ছ। ঠিক তা যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তারা জীবনে শোক করে না, মৃত্যুতে তাদের শোক হয় না। কেন, জামা কাপড় পুরানো হয়েছে বদলে, দেহটা চলে গেল মাত্র, আমিটা কিন্তু যাই।
আমিটা 15টা দিন এখানে থাকবে, তুমি দেখতে পাবে না। 15টা দিন এখানে থাকবে, 15টা দিন কোথাও যাবে না, 15 দিন পর যাবে। করিব তাহলে যেতে যখন সবাইকে অভিমান শোক করো না, হাসতে হাসতে বিদায় দিতে হয়, কারণ ওই দিন আমার জীবনে একদিন আসবে। কেমন? তাহলে আজকে অনুসুমা মা কি করছে জানো? ভোরের বেলা প্রভাতে গঙ্গায় গিয়ে স্নান করে বাবা, নিজে স্নান করে ওই কোনো পাত্রে জল নয়, নিজের আঁচলে আঁচলটা ভিজিয়েছে। আর নদীর জলে আঁচলটা ভিজিয়ে ঘরে যখন এসেছে পরিষ্কার, সকাল স্বামী তখন ঘুম থেকে উঠে গেছে। আর স্বামী যখন ঘুম থেকে উঠে গেল, অনুসুমা মা স্বামী যেই বসেছে বিছানা, একটা পাত্র দিয়েছে, চরণ দুটো পাত্রে রেখে নিজের আঁচলের জলটা নিগড়ে স্বামীর চরণে দিচ্ছে। এটা নিত্য। আর স্বামীর চরণে দিয়ে সেই চরণ ধৌত করা জল অনুসুমা মা প্রতিদিন সকালে পান। কি গো মায়েরা, সকাল সকাল স্বামীর পায়ে প্রণাম দাও তো। আমার দাদা ভাই বাবারা ভালো বলতে পারবে, তোমরা বলতে পারছো না। কি দাদা ভাই বাবারা, আমার মায়েরা প্রণাম প্রণাম করে তো সকাল হলে? প্রণাম করার আর নেই, দিন নেই। বলে কে কারে করে তার ঠিক নেই। আমরা তো সতীর উপরে গো, যারা সতী নারী হয় মনে রাখবে, ওই যে আমরা বললাম আমরা বউ, আমরা স্ত্রী, আমরা সহধর্মিণী নয়। যারা সহধর্মিণী হবে বাবা, তাদের নিত্য প্রাত সকালবেলা ঘুম চোখ খুলবে, আগে পতির চরণ ধুলাটা, এটা নিত্য করতে হবে। যেটা মা পদ্মাবতী করত প্রতিনিয়ত, জয়দেব গোস্বামী চরণ ধুলাটা সবার আগে। তো মনে রাখবে মা, একটা কথা বলে যায়, ডাক্তার বৈদ্য কবিরাজ করে যদি অসুখ শরীরে ভালো না হয়, আমি একটা টোটকা বলে যাচ্ছি, প্রতিদিন একটা মাস করে দেখো, ভক্তি ভরে, কিন্তু কোনো ছেলে খেলা করে না, ভক্তি ভরে। তুমি যদি ভেলোর চেন্নাই ফেরো দাও, ভক্তি ভরে একটু স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। এক বোতল করে খেতে হবে, এক বোতল করে খেতে হবে না, একটু করে খেলে হবে। তবে হ্যাঁ বাবা, একটা কথা বলি, সে যেন স্বামী হয়, আসামি যেন না হয়। শুধু আমার মায়েদের বলবো এটা তো নয়, আমার বাবাদেরও তো বলতে হবে, স্বামী হতে হবে। বেশ, বলে দেই বাবা। এই যে আমি যেমন বলছি সহধর্মিণী কে কাকে বলে, যে স্বামীর ধর্মের কাছে সাহায্য করে, স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। আর স্বামী কাকে বলবো, যে ধর্মকে আঁকড়ে ধরে বসবে বাবা, শুধুমাত্র কৃষ্ণ চরণের দাস। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে হা গৌর হা কৃষ্ণ ছাড়া যার কোনো আর কিছু চিন্তা ভাবনা থাকবে না, যে জড়জগতের ভাবনা কোনোদিন করবে না, যে আমার ব্যাংকে টাকা জমিয়ে রাখতে হবে, তারপরে আমার ভবিষ্যতের চিন্তা,
স্বামী নয়, চলার মতো বাবা। গীতাই বলছে চলার মতো তোমার সংসারে তোমার রোজগার করতে হবে। চলার যদি অধিক হয়ে যায়, ভগবান যে কোথা থেকে কেড়ে নেবে বাবা, তুমি কল্পনাই করতে পারবে না। ভগবান বলছে না, দিয়ে ধন বুঝে মন। পরেরটা বলবো না বাবা, সবাই জানে কি দরকার আমার বলা। তাহলে আপনারাই বলেন, তাহলে ভগবান শিক্ষা দিয়েছে সংসার জীবনে বাবা অর্থ রোজগার করতে হবে, কিন্তু এই নয় বাবা যে কোন ব্যাংকে টাকা রাখবো আমি খুঁজে পাচ্ছি না জায়গায়। মহাপ্রভু শিক্ষা দিচ্ছে বিষয়সু অনাসক্তি, বৈরাগ্য পালন করতে হবে। বৈরাগ্য, সংসারে থেকে বৈরাগী হওয়া যায় বাবা। আমরা পারি না, তাই আমরা মানতে পারি না, আমরা বিশ্বাস করি না। সংসারে থেকে বৈরাগ্য হওয়া যায় কিরকম না, বিষয়সু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। কোন বিষয় বাবা? জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা এই বিষয়? মহাপ্রভু এই শিক্ষা দেয়নি। তাহলে কোন বিষয়ের কথা বললো? আমাদের ইন্দ্রিয়ের বিষয়, আমাদের 10 ইন্দ্রিয়। তুমি ভক্তি পথে যেতে গেলে বাবা তোমার ইন্দ্রিয়গুলোকে একটু একটু করে গুটিয়ে নিতে হবে। 10 ইন্দ্রিয়ের বিষয়ের কথা বললো। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে বাবা, সেদিন জানবে তোমার জিহ্বার একটু বৈরাগ্য হয়েছে। যেদিন তোমার কর্ণ কোনো আজে বাজে কথা শুনতে চাইবে না, একটু গীতা পাঠ, ভাগবত পাঠ, একটু কৃষ্ণ নাম, যেদিন তোমার কান সেদিকে যাবে, সেদিন জানবে কানের বৈরাগ্য হয়েছে। যেদিন তোমার দুটো চোখ ভগবান ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সাধুগুরু বৈষ্ণব চরণ ছাড়া, সেদিন জানবে চোখের বৈরাগ্য হলো। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, অনেকের জীবনে বাবা একটা অনুভূতি থাকে, যার হৃদয়ে বৈরাগ্য আসবে বাবা অনুভূতি চলে যাবে। অনুভূতি মানে কোন অনুভূতি? যে আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো না আমাকে কোনো নারী স্পর্শ করলো, যেটা তুমি বুঝতে পারবে না, তোমার মধ্যে কোনো অনুভূতি আসবে না, তাহলে জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, যে আমার ছেলে আছে, আমার ছেলের জন্য টাকা জমাতে হবে, তুমি জমাবার কে? তুমি ভাববার কে? যে ভাববার মালিক সে বসে আছে। প্রথমেই বলেছি কর্ম যদি ঠিক হয়, তোমাকে ভাবতে হবে না তোমার ছেলের জন্য, তোমার ছেলের কর্ম তোমার ছেলের ভবিষ্যৎ গড়বে। তাহলে এই সংসার জীবনে থেকে যদি কারোর জীবনে এমন আসে, তাহলে সেই জানবে আমি সংসারে থেকে বৈরাগ্য পালন করছি। দেহটা সংসারে আছে, ছেলে পুত্র পরিবার সবাইকে নিয়ে চলছি, কিন্তু আমি বৈরাগ্য। আমার গায়ে এই বিষয়ের বাতাস, এই অট্টালিকার বাতাস আমার গায়ে লাগছে। এই রকম যদি কেউ স্বামী হয়, সেই স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখবেন। তা অনুসূয়া মা প্রতিদিন নিত্য ওই অত্রিমণির চরণ ধৌত করা জল পান করছে। অত্রিমণি আজকের বলছে, অনুসূয়া তুমি রোজ রোজ তোমার এত ভক্তি, বড় সন্তুষ্ট, কিছু চাও? স্বামী আমার তো চাওয়ার একটাই জিনিস, জীবনে এই দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি যেন তোমাকে এইভাবে সেবা করতে পারি। বলে অনুসূয়া সেটা তো তোমার আছে, আর কিছু চাও? বলে না স্বামী আমার তো আর কিছু চাওয়ার নেই। ঠিক আছে তুমি যখন চাইছো না আমি দিই, আশীর্বাদ দিলাম অনুসূয়া, তোমার এই ভক্তিতে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার বলে পুত্র রূপে লাভ করবে। পত্রমণি যেমন তেমন মণি নন, আশীর্বাদ দিয়ে দিল। আর যেই না আশীর্বাদ দিয়ে দিল, অনুসূয়া বলছে বেশ। নারদ মুনি জানালা দিয়ে দর্শন করে মনে মনে ভাবছে, ওরে বাবা প্রভু আর আমার কোথাও যেতে হবে না, পেয়ে গেছে, পেয়ে গেছে আমি সতী। সতী যদি কেউ থাকতে হয় এই অনুসূয়া মাই হলো সতী। তবে ঠাকুর এখন আমি কিন্তু তোমার কাছে যাব না, এখন আমার একটা কাজ আছে। আমার নারদের একটা অভ্যাস খারাপ আছে, কি বলতো? একটা অভ্যাস খারাপ, কি গো? লাগান ভাগান, লাগান ভাগান অভ্যাস না? তাইবার আচ্ছা আমার নারদের বাহনটা কি গো?
হাই দেখো না কি ইঁদুর, কত গণেশের বাহন। বাবা ঢেকি ও ওষুধ খেয়ে চাঙ্গা হয়েছে। এসো, আমার ঢেকিটা অসুস্থ ছিল, একটু চাঙ্গা মতো হয়েছে। বাবা ঢেকি চলো একটা জায়গায় যেতে হবে। আমি নারায়ণের কাছে যাব না, তাহলে যাব কোথায়? বাবা ঢেকি রে ও চলে না বাবা ব্রহ্মলোকে যাই। বাবা চলে না রে বা ব্রহ্মলোকে বাবা ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণাম বাবা ঢেকি রে চলে না রে বা বাবা ঢেকি বস। ব্রহ্মলোকে গেছে, মা সাবিত্রীর কাছে নারদ গিয়ে দাঁড়িয়েছে। সাবিত্রীর কাছে গিয়ে দাঁড়িয়ে হচ্ছে, ও মা, মা গো, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও, খেতে দাও, আমার পেটটা যেন আগুনের মতো জ্বলছে। মা সাবিত্রী তাড়াতাড়ি করে যা অন্ন ব্যঞ্জন করেছে, পারসটা সাজিয়ে নারদকে খেতে দিয়েছে। নারদ খাওয়ার পরে মা জিজ্ঞেস করছে, বাবা নারদ, কিরম রান্না স্বাদ হয়েছে বাবা? বলে মা হয়েছে, কিন্তু ওই মর্তধামের অনুসুয়া মার মতো নয়। কি গো মায়েরা, একটা পুরুষকে হিংসে করে না? না করে না নয়, আজকাল করে, কিন্তু একটা নারীকে হিংসে বেশি করে, করে না? একটা নারীকে হিংসে করে, দেখবে সব থেকে বেশি। তা এইবার যেই না একটা নারীর কাছে আর একটা নারীর প্রশংসা, ঠিক ধরো স্বামী কলকাতায় গেছে কোনো কাজে, রাত্রিবেলা ঘরে এসেছে, এসে যদি বলে মৌমিতা একটা মেয়ে দেখেছি না, কি সুন্দর দেখতে জানো, মাথায় কি লম্বা লম্বা চুল, কত সুন্দর বেনি করা, আর কি তার অঙ্গের রং যেন ফেটে পড়ছে। যদি রাত্রিবেলা এসে বউয়ের কাছে গল্পটা করে, কিরকম হবে বলো তো? কি গো, তাই এত সুন্দরী যখন দেখলে তো আমার কাছে এলে কেন? সেখানে তো থেকে যেতে পারছে। কি গো মা, বলবে না এগুলো কি বলে? হিংসে বলে না? আমরা কি হেসে উড়িয়ে দেবো? উড়িয়ে দেবো না, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নারীর প্রশ্নের প্রত্যুত্তর এটাই হবে, থেকে যেতে পারতে এলে কেন যদি সুন্দরী হবে এত? তা আজকে অনুসুয়া মা যেই না কথা বলেছে, মা রান্না হয়েছে কিন্তু অনুসুয়া মার মতো নয়। মা সাবিত্রী রেগে গিয়ে বলল, কি আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে? হ্যাঁ, তোর এত বড় শ্রদ্ধা, আমি সাবিত্রী, আমি ব্রহ্মলোকে বাস করি, আর আমার থেকে একটা মর্তের শেখিয়ে অনুসুয়া আমার থেকে রান্না ভালো? এক্ষুনি তোকে আগুনে একেবারে ভস্মীভূত করে দেবে। নারদ মুনির উপরে যে এত রেগে গেছে, মা প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে বলছে, বাবা ঢেকি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, এখানে আর থাকা যাবে না। ঢেকির পিঠে চড়ে বলছে, বাবা চল, এক জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, আর এক জায়গায় যাই। বাবা ঢেকি রে চলে না রে বা শিবলোকে যাই। উলুধ্বনি শিবলোকে গিয়ে বলছে, মা জগৎ জননী দুর্গা 10 হাতে রান্না করেছে। ওই একই কথা বলছে, আমা খিদে পেয়েছে, খেতে
দাও। মা 10 হাতে দিয়েছে। বলে বাবা কিরাম হয়েছে রান্নার স্বাদ? বলে মা হয়েছে, কিন্তু সেই মর্তের অনুসু আমার মতো টেস্ট হয়নি। জগৎ জননী এমনি তো রণচণ্ডী বাবা, যেই না কথাটা শুনেছে অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, আমার থেকে একটা নারী ভালো রান্না করে দেখাচ্ছি মজা। দ্বারা ত্রিশূলটা তুলেছি একা খাই। নারদ কোন রকমে প্রাণটা বাঁচিয়ে নিয়ে বেরিয়ে এসেছে। বাবা ঢেকি, বাবা ঢেকি রে। দুই জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, আর একটা জায়গায় আগুন লাগালেই শেষ। চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই।